করেছেন, এবং সেই দিক থেকে যদি দেখা যায় যে আপনাদেরও বলবো, আমাদেরও বলবো যে মিস্টার অ্যাশ যেটা বলছেন সেটার উপরে আমরা 100% বিশ্বাস করি। কারণ এখন উনি যে কাজটা করছেন সেটা উনি নিজে থেকে কাজটা করছেন। নিজে ইনভলভ হয়ে কাজটা করছেন এতদিন ধরে, যেটা অন্যের মাধ্যমে যে কাজটা হচ্ছে। এবং পুরো এমপ্লয়টার ড্রাস্টিক চেঞ্জ হয়নি। হয়তো মেজরিটি চেঞ্জ হয়েছে, সেখানে হয়তো ড্রাস্টিক চেঞ্জ আসবে। কিছু জন তো আছে যারা অ্যাশের সাথে কাজ করছে। তো সেটা দেখতে গেলে টোটালটাই যে 31st এর মধ্যে হয়ে যাবে বলে টোটালটাই ব্লাইন্ড হয়ে যে আমরা চিন্তা ভাবনা করছি এমনটা নয়। আমরা এমন ভাবে এখন নিজেকে তৈরি করে ফেলেছি, যে তৈরি করাটা ইমপ্যাক্ট এমন ভাবে হবে যে অ্যাশ বলেছে এটা হবে, 31st এর আগে আমরা দেখছি যে এই জিনিসগুলো লাইভ হয়ে যাচ্ছে। চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। এবং এটাও হয়েছে যে বাকি যে অ্যাঙ্গেল গুলো যদি দেখা যায় সেটাও মোটামুটি অ্যাজ ইট ইজ থাকবে, নাকি থিমের কোনো চেঞ্জ হবে, প্রোডাক্টের কতটা ডেভেলপ হবে, সেইটা তো বোঝা যাবে যখন আমরা হাতে পাবো। টোটালটাই আগে থেকে অ্যানালিসিস করা, বা আগে থেকে যে এইরকম হতে পারে বা এইরকম হবে জিনিসটা, এইরকম ভাবে চিন্তা না করাটাই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। যে লেট লেট আস সি, আমাদেরকে দেখতে দিন যে আমরা কিভাবে কোম্পানি করছে। কোম্পানি একটা প্রবলেম ফেস করেছে, কোম্পানি অলরেডি ব্যাক এন্ডে কাজ করছে, 100% রিকভার করেছে ডেটা। এবারে কি করতে চলেছে, এই মাসের মধ্যে কোম্পানি যেটা বলেছে যে আমরা লাইভ হয়ে যাবে, তারপরে আমরা সেকেন্ড ফেজ অফ অনপ্যাসিভ নিয়ে আমরা ডিসকাশন করব। তো যেটা সেকেন্ড ফেজ অফ অনপ্যাসিভ মানে বলতে চাওয়া হচ্ছে কোনটা, কোন জিনিসটাকে সেকেন্ড ফেজ অফ অনপ্যাসিভ বলা হচ্ছে, কোন অ্যাঙ্গেলে কোম্পানি যেতে চাইছে, কোন দিকে যেতে চাইছে, কিভাবে যেতে চাইছে, সেইটা বোঝা যাবে তখনই যখন তার আগের পার্টগুলো কমপ্লিট হয়ে যাবে। এবারে আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে কোম্পানি যে এই জিনিসগুলো লাইভ করে দেবে বলছে, তার মানে কি তার মধ্যে আমাদের মনিটারি পার্ট বা বাকি এইগুলো কি আছে না নেই? এটা একটা প্রশ্ন। এবারে সেটা এখনো পর্যন্ত আমরা জানি না। আমাদেরকে বলা হয়েছে যে যেটা আমরা এতদিন ধরে স্টপ ছিল সেটা আবার লাইভ হবে, আমরা অ্যাক্সেস পাবো। এবারে ও ফাউন্ডার ডট নেট থাকবে, নাকি ও ফাউন্ডার চেঞ্জ হয়ে আমাদের ইকোসিস্টেমের ভিতরে নতুন একটা বাটন চলে আসবে, যেটা আগে ছিল, যেটা আমাদের টাচ করলে নতুন একটা আলাদা ওয়েবসাইট খুলতো, সেটা ভিতরে চলে আসবে, নাকি ও ফাউন্ডারটা চেঞ্জ হবে, নাকি নতুন কোনো এগ্রিমেন্টের ব্যাপার আছে। সেকেন্ড ফেজ অফ অনপ্যাসিভ মানে আগের থেকে মডেল থেকে আরো কতটা পাওয়ারফুল হতে চলেছে। যে কোনো দিক থেকে মিস্টার অ্যাজম বলেছে আমরা অনেকটা ম্যাচিওর হয়ে গেছি, আমরা অনেকটা টোটাল দিক থেকে আমরা অনেকটা আপগ্রেড হয়ে গেছি, সিকিউর হয়ে গেছি। লাস্ট ইয়ারে 2023 সালে যখন আমাদের কোম্পানি নিয়ে আলোচনা করেছিল, যে আপনারা চিন্তা করে দেখুন 1 তারিখ সকালবেলা, যে 1 তারিখটা আমাদের আমাদের কাছে কেমন ভাবে ধরা দিয়েছিল, কিভাবে ধরা দিয়েছিল। এবং যখন আমরা আর্নিং, আমাদের পেমেন্ট করা আমরা যখন স্টার্ট করলাম, সাবস্ক্রিপশন দেওয়া যখন স্টার্ট করলাম, এবং সাবস্ক্রিপশন দেওয়ার পরে যখন আমাদের নেক্সট স্টেপ গুলো হতে শুরু করলো, লিটারেলি তো আমাদের কাছে 15 দিনের সময় ছিল আমাদের ওয়ালেট চেঞ্জ করা, মানে ওয়ালেট থেকে উইথড্র করার। এবং সেই সময় কিন্তু উনি একটা কথা গল্প বলেছিলেন যে লাস্ট ওয়েবিনারে, সেই সময় কিন্তু উনি ওনার ওয়াইফকে উনি বলেও দিয়েছিলেন যে ফাইনালি আমার অ্যাফিলিয়েট যারা আছে, ফাইনালি যারা আমাদের ফাউন্ডার আছে, তারা অলরেডি দে আর মেকিং মানি রাইট নাও, তারা অলরেডি আর্নিং করতে শুরু করে দিয়েছে। এটা 2023 সালের সেপ্টেম্বর মাসের কথা হচ্ছে, ফার্স্ট উইকে 2-3 তারিখে 4 তারিখের কথা, যখন উনি ওনার ওয়াইফের সাথে ডিসকাশন করছেন যে ফাইনালি এটা হয়ে গেছে। কিন্তু তারপরে উনি এটা বললেন যে এটা লাস্ট করেনি, কিছু জন উইথড্র করে নিয়েছে। এটা ম্যাটার নয় যে কত পরিমাণে উইথড্র করেছে, কতজন মানুষ পেয়েছে, কিছু জন মানুষ তো পেয়েছে, এটা আমরা মার্কেট থেকেও আমরা জানতে পেরেছি। কয়েকজন ক্রিপ্টোতে আমরা জানি কয়েকজন উইথড্র করেছে।
কিন্তু এর পরের যে ১ বছরের যে জার্নিটা মানে সেপ্টেম্বরের ওই যে 2nd বা 3rd উইক থেকে আজকের যে ৩ তারিখ পর্যন্ত যা ঘটেছে, আপনি একবার ভেবে দেখুন যে এটা প্ল্যান মাফিক না আনপ্ল্যান্ড হয়েছে। ইট ইস বাই ডিজাইন, ইয়েস অর নো? নো। ২০১৮ সাল থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত যেমন ভাবে এসেছিল, ইট ইস ডিজাইন। যে আমরা আগে মার্কেটে একটা হাইপ তুলবো, আমরা আগে মার্কেটে ডিমান্ড তৈরি করব, আমরা আগে ইউনিকনেস যেটা হতে চলেছে অনপ্রেসিভের মিশন ভিশনটাকে মার্কেটে এমন ভাবে পেনেট্রেট করব যাতে করে মার্কেটের ডিমান্ড যদি আমাদের তেমন ভাবে দেখতে পাই তাহলে আমরা মার্কেটে নামবো। তো ২০১৮ থেকে কিন্তু সেই সময় কিন্তু কোম্পানির কখনোই প্ল্যান ছিল না ২০১৮ সালে লঞ্চ করার। কোম্পানির ২০১৯ সালেও প্ল্যান ছিল না, কারণ আমরা বুঝতে পেরেছি যত দিন গেছে। কোম্পানির ২০ তেও প্ল্যান ছিল না, কারণ কোম্পানি ২০ তে সবে তো প্রোডাক্ট অফিস নেওয়া হচ্ছে, প্রোডাক্ট ডেভেলপমেন্টের সাথে সাথে তখন সবে আমরা যখন অগাস্টের পরে সেপ্টেম্বরের পর থেকে যখন আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যখন আমাদের গেছে তখন আমরা তারপরে যখন ২১ সালে ঢুকেছি তখন আমরা জানতে পেরেছি আমাদের অফিসের সাথে সাথে আমাদের প্রোডাক্টের নাম জানতে পেরেছি। আমরা নতুন নতুন এমপ্লয়ীদেরকে হায়দ্রাবাদে রিক্রুট করতে দেখেছি। তো কোম্পানির একটা প্রজেকশন ছিল যে আমি এইরকম ভাবে যদি ৩ বছর আমি একটা মার্কেটের ডিমান্ড তৈরি করতে পারি কিছু সংখ্যক মানুষ, কারণ আমরা জানি যে ২০২০ তে যখন আমাদের মোটামুটি ধরতে গেলে যত পরিমাণে আমাদের ফাউন্ডার ছিল, এখন আমাদের কাছে ডেটা হয়তো আমরা খুঁজলেও পেয়ে যাব, মোটামুটি যদি সেপ্টেম্বর বা আমরা কম বেশি করে ২ লাখের কমই হবে। আমি কি ভুল বলছি? মানে যদি ডিসেম্বরও ধরা যায়, ডিসেম্বরের আগে ২ লাখের কমই হবে মনে হচ্ছে নাকি? যদি কেউ একজন বলেন ফাউন্ডার টোটাল। ঠিক স্যার, 2 লাখই স্যার হবে। ২ লাখের কমই হবে। এবং একটা মার্কেটে হাইপ উঠেছিল যে মোটামুটি ডিসেম্বরের মধ্যে মোটামুটি ২ লাখ হয়ে গেলে মার্কেটে যেমন ভাবে আলোচনা হচ্ছিল যে এবারে মনে হয় ক্লোজ হয়ে যাবে, মানে এরকম একটা আমি কথা সেই সময় শুনেছিলাম যে ২ লাখের পর আর নেওয়া হবে। ঠিক আছে, তো এইবারে চিন্তা করে দেখুন আজকে সেই জায়গা থেকে ১৪ লাখ। শুভদীপ স্যার ২০২০ ডিসেম্বর মাস অব্দি ২.৫ লাখ প্লাস ৩ লাখের এরকম কাছাকাছি চলে গেছিল, কাছাকাছি চলে গেছিল। ব্যাপারটা হচ্ছে আগস্ট মাসে যখন আমাদের সিস্টেম চালু হয়েছিল তখনই আপনার প্রায় ১৮০ নাকি ১,৮০,০০০ বা ১,৮৮,০০০ এরকম হয়ে গেছে। আমার তো আমার ডেটাও আছে, আমার কাছে ১,৮০,০০০ মতো আমার ওই সময় ছিল যখন আমি রেজিস্ট্রেশন করি। তো একটা কোম্পানি যখন দেখছে যে আমার ২০১৮ থেকে শুরু হয়েছে, আমার আজকে এই দাঁড়িয়ে আছে, আর অগাস্ট মাসের পর থেকে সেপ্টেম্বরের মাসের পর থেকে ওই সময়ের পর থেকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এর একটা স্পিড দেখতে পাই। আমি বলছি না ইন্ডিয়া, আমি বলছি না বাংলাদেশ, আমি এটা টোটালটাই গ্লোবালি বলছি। তো যদি আমরা সেই সময়টাকে দেখি, সেই সময় স্পিডটাকে দেখি, যে কোনো বিজনেসম্যান চাইবে যে ২ লাখের কাস্টমার বেস তৈরি যে স্পিড নিচ্ছে, ৩ লাখের যে স্পিড নিচ্ছে, ৪ লাখের যে স্পিড নিচ্ছে, কোম্পানি বুঝতে পারছে যে ডিমান্ড কোন দিকে যাচ্ছে। কোম্পানি বুঝতে পারছে যে আমাদের মিশন মার্কেট কতটা অ্যাকসেপ্ট করছে। অ্যাসোফারে বুঝতে পারছেন যে আমরা আর ওই ছোট মোটো নেটওয়ার্ক মার্কেটিং বা এমএলএম কনসেপ্টের মতো কোনো ডিরেক্ট সেলিং বা ডিজিটাল মার্কেটিং কোম্পানি হয়ে থাকলে হবে না, কারণ আমার মার্কেটের ডিমান্ড বাড়ছে ওয়ার্ল্ড ওয়াইড। আর ওই যে স্পিডটা নিচ্ছে তখনই চেঞ্জ হলো যে আমরা এআই এর উপরে আসছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে আসছি। ২০২০ সালে সবে আমরা মার্কেটে বলছি যে এআই ইজ দ্য ফিউচার। ২০২৪ আপনি ৪ বছরের মধ্যে দেখে দিন, ৩ বছরের মধ্যে দেখে দিন এআই কোথা থেকে কোথায় কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। আজকে কি আপনি মনে করেন যে অনপ্যাসিভের যে প্রোডাক্ট গুলো মার্কেটে এখনো পর্যন্ত এভেলেবেল আছে, মানে এখনো পর্যন্ত এভেলেবেল নেই, মানে যে প্রোডাক্ট গুলো আমাদের হাতে ছিল সেটা যদি এআই এর দিক থেকে বা টেকনোলজিক্যালি সেরকম লেভেলের না হয় কোয়ালিটির দিক থেকে, তাহলে মার্কেটে নিতে পারে।
হিউজ পরিমাণে একটা কাস্টমারের একটা বন্যা আসবে, আমরা 14 লক্ষ বা এত পরিমাণ ফাউন্ডার, আমরা যে হিউজ পরিমাণে ট্রাফিক আসবে, নট পসিবল। কারণ মার্কেটে প্রচুর কোম্পানি বসে আছে ওই জায়গাটা নেওয়ার জন্য, টেকনোলজিক্যালি ওই লেভেলে পিকে যাওয়ার জন্য অনেক কোম্পানি আছে, এবং তাদের কাছে ডেটাও আছে, তাদের কাছে এমপ্লয়ও আছে, তাদের কাছে কন্ট্রাকচুয়াল হিউজ পরিমাণে ডেটাবেসের সাথে সাথে তাদের একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। এবারে প্রশ্নটা হচ্ছে অনপ্যাসিভ কি পারবে ওই জায়গাটাতে নিতে? এই 1 বছরের মধ্যে এই রকম ভাবে হয়ে যাওয়ার পরে, সঙ্গে সঙ্গে লাইভ হয়ে যাওয়ার পরে হয়ে যেতে? যদি ওই মডেল নিয়ে যেভাবে আসার প্ল্যান করছিল, ইউনিক ইকোসিস্টেম, এবার ইউনিক ইকোসিস্টেম নিতে গেলে একটা দুটো প্রোডাক্টে তো হবে না, মিনিমাম দরকার 5 থেকে 7টা বা 10টা, যেটা ওই লেভেলে হতে হবে। সেইটার জন্য এআই সায়েন্টিস্টকে রিক্রুট করা হয়েছে, যে কিভাবে আমরা ওই মার্কেটের এক্সিস্টেন্সটাকে ধরে রেখে অ্যাবভ দ্য কোয়ালিটি গিয়ে আমরা ফাউন্ডারদেরকেও আমরা তাদের ডিমান্ড, তাদের ড্রিম পূরণ করতে পারি, ইভেনচুয়ালি তাদের থেকে, তাদের সাথে সাথে পুরো হিউম্যানিটিকে ডেভেলপ করার জন্য আমরা কিছু তৈরি করতে পারি। এই কনসেপ্টটা এই 1 বছর ধরে যে ইস্যুটা তৈরি হচ্ছে, সেখানে শুধু কোম্পানি বসে নেই ওইটার জন্য, তার সাথে অনেক কিছু এক্সপেরিমেন্ট ব্যাকহ্যান্ডে চলছে। কিছু কিছু এক্সপেরিমেন্ট সাকসেস হয়েছে, হয়তো কিছু কিছু এক্সপেরিমেন্ট এমনও হয়েছে যেটা সাকসেসফুল হয়নি, ফেলিয়ার হয়েছে। যেমন ভাবে তার মধ্যে কিছু হতে পারে এগ্রিমেন্ট, যার মধ্যে কিছু হতে পারে কোনো কাজে ইনভেস্ট করে দেওয়া হয়েছে, সেটা প্রসেসে চলছে। দেখুন, টেস্ট এন্ড ড্রাইভ যদি না করা হয়, যদি শুধুমাত্র ইকোসিস্টেমের উপরে তৈরি করে যেতে হয়, তাহলে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি মিস্টার আসবরে বলতেন না যে আমার প্ল্যান এ না হলে প্ল্যান বি, প্ল্যান বি না হলে প্ল্যান সি। সুতরাং আমাদেরকে দেখতে হবে যে মিস্টার আসবরে কিভাবে দেখছেন জিনিসটা, যে এই মুহূর্তে আমাদের কাছে যা আছে, এমপ্লয় ছাড়া স্ট্রেংথ কোন জায়গাটাতে, মিস্টার অ্যাসমফারের স্ট্রেংথ কোনটা আজকের দিনে দাঁড়িয়ে, ফাউন্ডার এবং তার কাছে কিছু সংখ্যক এমপ্লয় এবং তার সাথে ওনার কিছু এক্সপিরিয়েন্স এবং ওনার সাথে আরো কিছু মানুষ কানেক্টেড আছে যাদেরকে আমরা চিনি না, সামনেও আসেননি কোনোদিন। তো এবারে বক্তব্য হচ্ছে যে আমাদের ডেটা সেন্টার নিয়ে কতদূর কিভাবে কাজ করছে কোম্পানি, এবং তার সাথে আইক্যানের সাথে কিভাবে কাজ চলছে ব্যাকহ্যান্ডে, তার সাথে সাথে বাকি যে সমস্ত টপিক নিয়ে মিস্টার অ্যাসমফোর আলোচনা করেছিলেন, সেগুলোর কোনটা দিক দিয়ে উনি ঢুকতে চাইছেন, সেটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কারণ এই যে জায়গাটা নেবে ট্রাফিক এবং বাকি যে অ্যাঙ্গেল গুলো আছে অন প্যাসিভে, অনেক কটা অ্যাঙ্গেল খোলা আছে আপনার আমার ড্রিম চেঞ্জ করার জন্য, এবং সেটা বারবার লাস্ট কয়েকটা ওয়েবিনারে আমাদের আলোচনা করছে, মানিটারি অ্যাসপেক্ট আলোচনা করছে, টাকার দিক থেকে আলোচনা হচ্ছে, ইনকামের দিক থেকে আলোচনা হচ্ছে, মিস্টার অ্যাসমফোর্ড বলছেন। এবং উনি লিটারেলি এটা বলতে চাইছেন যে আমাদের কাজ হচ্ছে কিন্তু এই ফাউন্ডারদের ড্রিম এবং তাদের কিছু জায়গাটা যখন এটা লাইভ হবে, যখনই ওই জায়গাটা পাবো। কেন উনি এতটা কনফিডেন্স কোথা থেকে পাচ্ছেন, যেখানে মার্কেট বলছে যে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, যে কিভাবে আমরা আর্নিং করতে পারবো, এখনো প্রোডাক্ট সেই লেভেলে এখনো পর্যন্ত দেখতে পারিনি, যেখানে মার্কেটে একদম দমদার লেভেলে হতে পারে মার্কেট, কারণ এখন বন্ধ আছে, প্লাস তারপরে আবার কোয়ালিটি হাই এর কথা বলছে, যেটা এখন লাইভ হবে সেটা কোন দিকে যাবে। আবার তার উপরে মিস্টার অ্যাসমফোর্ড নিজে কনফিডেন্স দিয়ে বলছেন যে আপনি লিটারালি আমাকে গুড ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড আপনি বলবেন, সেটা মার্কেট বুঝতে পারছে না। মার্কেট বুঝতে পারছে না, এটা আমাদের জন্য খুবই ভালো কথা যে মার্কেট গেস করতে পারছে না